বাংলাদেশে যতগুলা স্বৈরাচার শাসন আমলে স্বৈরাচার তৈরি হয়েছিল, স্বৈরাচারের গডফাদার তৈরি হয়েছিল, নারায়ণগঞ্জে ছিল সবচেয়ে বড় সন্ত্রাসীদের গডফাদার। এমন কোন অত্যাচার, নির্যাতন, এমন কোন অর্থ সম্পদ লুণ্ঠন নাই যা তারা দীর্ঘদিন করে নাই। অনেক দাম্ভিকতা প্রদর্শন করেছিল। যারা বিএনপি, জামাত কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে মাটির নিচের থেকেও তারা বের করে নিয়ে আসবে, তারা খেলা হবে অনেক হুঙ্কার দিয়েছিল। আজকে তারা পলাতক, পালিয়ে আছে, বোরকা পরে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। 1/11-এর সময় আমরা দেখেছি, আমরা আইনের কাছে যখন আত্মসমর্পণ করেছি তখন অপরাধী বলে সেদিন বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এতদিন শুধু মিথ্যা বলেছে যে তার নেত্রীর আদেশে সে বিদেশে গিয়েছে। অপরাধের অনুশোচনায়, শাস্তির ভয়ে সেদিন তার দলবল যারা ছিল তাদের মায়া মমতাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। এরপর যখন আবার স্বাভাবিক হয়েছে দেশ, তখন ফিরে এসে পুরাতন তার যে সন্ত্রাসী কার্যক্রম সেগুলাই সে পরিচালনা করেছে। তার দল ভালো করেই জানতো যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী, সেই কারণে তাকে দলের কোনো অবস্থায় কোনো জায়গায় নেতা বানায় নাই, তাকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করিয়েছে, কিন্তু কোনো জায়গায় দলের মধ্যে রাখে নাই। নারায়ণগঞ্জে যতগুলা অনুষ্ঠান করেছে দলের সিদ্ধান্তের বাইরে, দলের আদর্শের বাইরে ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদেরকে নিয়ে, লুটেরাদেরকে নিয়ে সেই সভা করেছে। সেই সময় জোরপূর্বক গার্মেন্টস বন্ধ করেছে, স্কুল বন্ধ করেছে, সকল শিল্প কলকারখানা বাধ্যতামূলক বন্ধ করে তাদেরকে জোরপূর্বক তার জনসভায় নিয়েছে এবং দম্ভভরে বলেছে, আমি যখন সভা করি লক্ষ মানুষ সেই সভায় উপস্থিত হয়। এগুলা ছিল স্বৈরাচারী, এই যে সন্ত্রাসী, তার হুমকি ধমকির কারণে অন্যায়ভাবে মানুষদেরকে নিয়েছে। আর তার জনসভায় কারা গিয়েছে আজকে স্পষ্ট করে বলতে চাই। বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জে যাদেরকে মাঠ ঘাট বিভিন্ন জায়গা চাঁদাবাজি করার সুযোগ দিয়েছিল, অবৈধভাবে জমি দখল করে বিক্রি করার সুযোগ দিয়েছিল, হাট ঘাট যাদেরকে অবৈধভাবে খাওয়ার সুযোগ দিয়েছিল, তারা ভাড়া করে লোক নিয়ে গেছে। কোন মানুষ স্বেচ্ছায় তার কোন সবাই যায় নাই। তার দলের আওয়ামী লীগের অনেক মানুষ বলেছে আমাদেরকে, তার বক্তব্যে আমরা লজ্জিত হই, তার বক্তব্যের কারণে আমরা বাইরে গিয়ে মুখ দেখাতে পারি না, কিন্তু বাধ্য হয়ে যেতে হয় বা কোনো প্রতিবাদ করতে পারি না তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে। ফতুল্লাতে, সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জ শহরে এমন কোন ক্ষেত্র নাই যেখানে চাঁদাবাজ সন্ত্রাসী সে তৈরি করে নাই।